লোভের কথা শুনলেই আমাদের মনে হয় এটা অন্যদের সমস্যা, আমাদের সঙ্গে সম্পর্ক কি। কিন্তু বাস্তবে আমাদের সবার মধ্যে লোভ একটি অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা জানবো কিভাবে এই লোভ আমাদের জীবনকে প্রভাবিত করে এবং কেন এটি আমাদের মধ্যে থাকে। লোভ হলো মানুষের মধ্যে এমন এক প্রবণতা যেখানে সে তার প্রাপ্তির সীমা ছাড়িয়ে আরো কিছু চায়, যা তাকে কখনো তৃপ্ত করতে পারে না। মনে করুন আপনি এক সময় যা পেয়েছেন তা আপনার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি আরো চাইতে শুরু করেন, আরো অর্জনের জন্য অস্থির হয়ে ওঠেন। এটা কেবল সম্পদ বা ক্ষমতার ক্ষেত্রে নয়, কখনো কখনো অন্যদের প্রশংসা বা ভালোবাসাও হতে পারে। মানুষের জন্মগত প্রবণতা থাকে তার যা কিছু আছে তা আরো বাড়াতে চাওয়া। এটা মানুষের বেঁচে থাকার স্বাভাবিক বৈশিষ্ট্য। সমাজে সবাই যখন কিছু অর্জন করছে, তখন আপনি নিজেও একইভাবে কিছু চাইতে বাধ্য হন। অনেক সময় আমরা যা অর্জন করি তা আমাদের পরিপূর্ণতা বা শান্তি এনে দেয় না। এই শূন্যতা পূরণের জন্য আমরা আরো কিছু চাইতে থাকি। লোভ কেবল মানুষের মনের মধ্যে নয়, আমাদের চারপাশেও তার প্রভাব ফেলে। লোভ মানুষের মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কেননা কখনোই সে তার চাওয়ার সীমা নির্ধারণ করতে পারে না। লোভ মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, যার ফলে পরিবারের সদস্যদের, বন্ধুদের বা সমাজের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। যখন আপনি সর্বদা কিছু নতুন অর্জনের জন্য লড়াই করেন, তখন নিজের অর্জনের মূল্যহীন মনে হতে পারে এবং আত্মবিশ্বাস কমে যায়। লোভের সঙ্গে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বর্তমানে সুখ শান্তি খোঁজা। লোভের অনুভূতিকে চিহ্নিত করা এবং কখন তা আমাদের মনের মধ্যে প্রভাবিত হচ্ছে তা বুঝতে পারা। নিজের উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্টভাবে জানুন, যা আপনাকে অস্থির না হয়ে নিজের পথে চলতে সহায়তা করবে। অন্যদের প্রতি সহানুভূতি দেখানো বা শেয়ার করা, যা মনকে শান্ত রাখে এবং অস্থিরতা কমায়। লোভ আমাদের মধ্যে একটি প্রাকৃতিক প্রবণতা। এটি যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের মনে রাখতে হবে, যা কিছু অর্জন করা সম্ভব সেটি আমাদের জন্যই যথেষ্ট। পরিপূর্ণতার জন্য অতিরিক্ত চাওয়া একসময় আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলি। তাই আসুন আমরা নিজের মধ্যে লোভের অনুভূতিকে চিনে তার সঙ্গে সচেতনভাবে মোকাবেলা করি এবং জীবনকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করি। ধন্যবাদ।